এই লজ্জায় জাতি কই রাখবে? লজ্জায় জাতির, লজ্জায় দেশের, লজ্জায় দেশের স্বাধীনতার, লজ্জায় দেশের জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিছে, যারা পঙ্গুত্ব বরণ করছে, যারা সংগ্রাম করছে জুলাই অভ্যুত্থানে, এ লজ্জা পুরা জাতির। এ লজ্জা বাঙালি জাতি, এই লজ্জা বাংলাদেশ কিভাবে সামাল দিবে? যে একজন যোদ্ধার হত্যার দাবি আদায় করার জন্য মাঠে নামলে তাদেরকে গুলিবিদ্ধ হইতে হয়, তাদেরকে মাইরা থেতলা ফেলানো হয়। লজ্জায় জাতির, এই দুর্ভাগা জাতির। তবে বিচার পায় আর না পাই, বিচার একজনের কাছে দিয়ে রাখছে। যারা এই রক্তের উপরে দাঁড়ায়া এই রক্তের সাথে বেমানি করছে, তাদের বিচার যেন আমরা এই জমিনে স্বৈরাচারীর মতো দেখতে পাই। স্বৈরাচারী যেমন আমরা চোখের সামনে দেখছি, তার পরিণতি, এই পরিণতি আমরাও দেখতে চাই। যারা ক্ষমতার মসনদে বৈশা, রক্তের উপরে বৈশা শহীদদের, আবার সেই জুলাই যোদ্ধাদের শহীদদের উপরেই আবার অস্ত্র চালাইছে, তাদের শরীর থেকে যারা রক্ত জড়াইছে, তাদের উপরে যারা গুলি করছে, সেই নজির দেখার অপেক্ষায় অবশ্যই আমরা আছি। নিশ্চয় আল্লাহ ছাড় দেন, কিন্তু ছাইরা দেন না। নিশ্চয় আল্লাহ মাজলুমের পক্ষে, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারক। আমরা আল্লাহর ফয়সালার উপরেই আমাদের নিয়তি নির্ধারণ করে দিলাম। জুলাই অভ্যুত্থানের সেনানায়ক ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর প্রায় 2 মাস পর শুধুমাত্র তার বিচারের দাবিতে, বিচারের অধিকার আদায় করার জন্য হাদি ভাইয়ের 1 বছর বয়সী দুধের সন্তানকে বাড়িতে রেখে আইসা হাদি ভাইয়ের স্ত্রীকে রাজপথে নামতে হলো, শুধুমাত্র হত্যার বিচারের জন্য, দাবি আদায়ের জন্য।